আজকে আলোচনা করব দক্ষিণ এশিয়ার রাজনীতির এক নতুন অধ্যায় নিয়ে। একদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অন্যদিকে বাংলাদেশের নতুন নেতা প্রফেসর ডক্টর ইউনূস। এই দুই নেতার মধ্যে শুরু হয়েছে এক অর্থনৈতিক যুদ্ধ। এই যুদ্ধতে কে জিতবে চলুন জেনে নেই। নয়াদিল্লির ক্ষমতার গলিতে উত্তেজনা। মোদী, যিনি দক্ষিণ এশিয়ার রাজনীতি দরবারে সবসময় আধিপত্যর করে এসেছে, কিন্তু এখন মুখোমুখি হতে হচ্ছে একটি অপ্রত্যাশিত প্রতিপক্ষের সাথে, যিনি আর কেউ নন, প্রফেসর ডক্টর ইউনূস। বাংলাদেশ, যাকে মোদী একটি দুর্বল প্রতিদ্বন্দ্বী ভাবতেন, কিন্তু এখন তার কৌশলের কারণে ভারতকে জড়িয়ে ফেলেছে। কিন্তু কিভাবে? এটি একটি সিদ্ধান্ত দিয়ে যা ভূমিকম্পের মতো আঘাত এনেছে। ভারত হঠাৎ বাংলাদেশের জন্য ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ করে দেয়। এই সুবিধার মাধ্যমে বাংলাদেশ ভারতের বন্দর ও বিমানবন্দর ব্যবহার করে বিশ্বের সঙ্গে বাণিজ্য করত, কিন্তু এটি হঠাৎ করে বন্ধ করে দেওয়া হয়। এই বন্ধ করার কারণ হিসেবে বলা হয় তাদের বন্দরে ভিড় বেড়েছে। কিন্তু এটা কি সত্যি? বিশ্লেষকেরা বলে যে এটা ছিল বাংলাদেশের নতুন সরকারের উপর চাপ সৃষ্টি করার একটি কৌশল। কারণ শেখ হাসিনার আমলে ভারত বাংলাদেশের উপর একচেটিয়া নিয়ন্ত্রণ উপভোগ করেছে, কিন্তু ইউনূস সেটি হতে বাধা দিচ্ছে। ইউনূস ভারতের এই পদক্ষেপের উপর একটা পাল্টা আঘাত আনে, কিন্তু তিনি এটি খুব নীরবে আঘাত এনেছে। বাংলাদেশ ভারত থেকে সুতা আমদানি করত, কিন্তু ইউনূস তা টোটালি বন্ধ করে দেয়। এটার কারণ হিসেবে তিনি বলেন স্থায়ী উৎপাদকের সুযোগ সৃষ্টি করার জন্য তিনি এটি বন্ধ করেছেন। এই বন্ধ করার কারণে ভারতীয় ব্যবসার উপর অনেক বড় একটি প্রভাব পড়েছে। মোদীর এই সিদ্ধান্তের কারণে ভারতের দক্ষিণবঙ্গের বিভিন্ন ব্যবসায়ের উপর অনেক বড় একটি প্রভাব পড়েছে এবং ব্যবসায়ীরা মোদীর উপর অনেক ক্ষোভ প্রকাশ করছেন। বাংলাদেশ এতটুকুই থামেননি। ইউনূস সরকার ভারতের উপর নির্ভর কমার জন্য নতুন দিগন্তের দিকে অগ্রসর হচ্ছে। এখন বাংলাদেশ RCEP জোটে অংশগ্রহণ করার আগ্রহ প্রকাশ করছে, যেখানে চীন, জাপান, দক্ষিণ কোরিয়ার মতো দেশ আছে। এই জোটে বিশ্বের অর্থনৈতিক 30% নিয়ন্ত্রণ করে। এতে যোগ দিলে বাংলাদেশের নতুন বাজার প্রবেশ করবে এবং ভারতের ওপর নির্ভর কমে যাবে। বিশ্লেষকেরা বলেন এতে চীনের নীরব সমর্থন রয়েছে, যারা কিনা ইতিপূর্বে ভারতের সাথে একচেটিয়াভাবে ব্যবসা করেছিল, কিন্তু এখন তারা তাদের উপর অনেকটাই বিরক্ত, যার কারণে চীনের এর উপর অনেক সমর্থন থাকবে। ইউনূস মোদীর কৌশলগুলোকে একে একে নিষ্ক্রিয় করে দিচ্ছে। বাংলাদেশ আর কারো উপর নির্ভরশীল হতে চায় না। বাংলাদেশ নিজের পথে নিজেই খুলে নিতে চায়। প্রফেসর ইউনূস এক নতুন দক্ষিণ এশিয়ার গল্প লিখছে। এখন বাংলাদেশের শুধু অনুসরণ করার দিন নেই, বাংলাদেশ এখন নিজেরাও নেতৃত্ব দিতে পারে। আপনার কি মত? কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে যুক্ত থাকবেন আরও এরকম ভালো ভালো আপডেট পেতে।